সমাগত ভক্তজন, সুধীবৃন্দ এবং আমার প্রান্তীয় বেদকর্মী ভাইয়েরা ও বোনেরা, আজ এ যুগের যুগোত্রাতা সন্তানদের প্রতিষ্ঠাতা আমাদের পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজের 94তম আবির্ভাব তিথি উৎসব উদযাপন উপলক্ষে আমরা এখানে সমাগত হয়েছি। এই সুযোগে আমি আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং রাম নারায়ণ রাম বৈদিক অভিনন্দন নিবেদন করছি। এই বালক ব্রহ্মচারীকে বিরাট প্রশ্ন, আজও তার মীমাংসা দেশবাসী বিশ্ববাসী পায়নি। তাই আমরা আলোচনা করব এই বালক ব্রহ্মচারী তথাকথিত সাধুগুরু মহান কিনা, তাদের সাথে কোনো বিরাটত্ব বিশেষত্ব আছে কিনা, তার ঐতিহাসিক ভূমিকা, প্রকৃতির ইতিহাস, বর্তমান বিশ্ব পরিস্থিতি, আগামী ভবিতব্য। বালক ব্রহ্মচারীকে তার জন্ম ইতিহাস আলোচনা করলে আমরা দেখব সাধারণ সাধুগুরু মহানের মতো তাকে গুরু করার দরকার হয়নি, দীক্ষা নেবার প্রয়োজন হয়নি, সাধন ভোজনের প্রয়োজন হয়নি। নিজেই নিজের গুরু, নিজেই নিজের ইষ্ট। জন্ম থেকেই শক্তি বিভূতির প্রকাশ বিকাশ। 4 বছর 4.5 বছর বয়স, দুরারোগ্য রোগ, ডাক্তার জবাব দিয়েছে, সারিয়ে দিচ্ছেন স্পর্শ করে। মারা গেছে, খেলার ছলে বাঁচিয়েছেন। নদী নালার জলের উপর দিয়ে অনায়াসে হাঁটাচলা করতেন ওইটুকু বাচ্চা। পাড়া প্রতিবেশী হিন্দু মুসলমান জেলে জোলা সবার মুখে মুখে ফিরত বালক ঠাকুর, বালক গোসাই, গোসাই ঠাকুর, বাচ্চা ঠাকুর। সেই নাম পরবর্তীকালে নামের সঙ্গে যুক্ত হয়ে গেল বালক ব্রহ্মচারী মহারাজ। তার বাবা মায়ের নাম দেওয়া ছিল বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। পরবর্তীতে নাম হতে পারত বীরেন্দ্র মহারাজ, গদানন্দ, সদানন্দ। বালক ব্রহ্মচারী কেন? বালক বয়স থেকেই গুরু, বালক বয়স থেকেই ঠাকুর, বালক বয়স থেকে শক্তি বিভূতির প্রকাশ বিকাশ। তাই পাড়া প্রতিবেশী সেই বালক ঠাকুর, বালক গোসাই নাম পরবর্তীতে নামের সঙ্গে যুক্ত হল জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। 5 বছর 3 মাস বয়স থেকে দীক্ষা দিয়ে আসছেন। পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত নেই। সবে জ্ঞানের স্ফুরণ হয়ে যে বয়সে, সেই বয়সে তিনি গুরু হলেন। 8 বছর বয়স, স্কুলের মাস্টার, হেডমাস্টার গড় হয়ে প্রণাম করে বলছেন, আমরা তোমার ইহকালের গুরু, তুমি আমাদের পরকালের গুরু হও, পরকালের পথ দেখাও, শিষ্যত্বে বরণ করো। পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত নেই। সেই 8-10 বছরের বালক ঘরোয়া তত্ত্ব আলোচনা করতেন শিষ্যদের নিয়ে। স্কুলের মাস্টার, হেডমাস্টার, জাজ, ম্যাজিস্ট্রেট অনেকেই তখন তার কাছে দীক্ষা নিয়েছে। তাদের নিয়ে ঘরোয়া তত্ত্ব আলোচনা, মাঝে মাঝে ভাড়া রেকর্ডের মধ্যে একটা কথা তাদের শোনাতেন। তুমি সম্বোধন করতেন সবাই, দেখবি আমি সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার মন্দি মুছে দিয়ে যাব, সারা পৃথিবীতে এক ঘর এক পরিবার বানাবো। তারা বুঝতে পারতেন না। পরবর্তীতে তাদের কাছে শুনেছি, যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল দেশভাগের পরে, বলছেন অবিশ্বাস্য অবাস্তব কথা। সব ঘরের দেওয়াল ভেঙে শ্মশান বানিয়ে দিয়ে যাবেন, সব সীমানার গন্ডি মুছে দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ভেঙে দিয়ে যাবেন। বিশ্বাস করতে পারতেন না। আবার বলছে কে, 8-10 বছর একটি বালক, যদিও গুরু, গুরুত্ব দিয়ে বুঝতে পারতেন না। বুঝলেন অনেক পরে। 45 বছর বয়স পূর্ণ হয়ে গেছে। 46তম জন্মোৎসব পালিত হচ্ছে কলকাতার বেড়েঘাটায়। হাজার হাজার ভক্ত অনুরাগী জনগণ জমায়। সেখানে আমি উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম। সেইখানে বক্তব্য রাখতে রাখতে
বজ্রকণ্ঠে ঘোষণা রাখলেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখব না, সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে আমি যাব। তারই জন্য সৃষ্টি করেছে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। যদি প্রয়োজন হয় পৃথিবীর 10 আনা খতম করতে হয় তাও করব, তবে এই দলবাদী সম্প্রদায়বাদী হিংসা আমি রাখতে দেব না। এই ব্রহ্মচারী তিনি ধর্মের আসনে বসে রাজনীতির চূড়ান্ত কথা শোনালেন যে প্রয়োজনে দুনিয়ার 10 আনা খতম করতে হয় তাও করবো, তবে এই দলবাদী সম্প্রদায়বাদী হিংসা আমি রাখতে দেব না। খেয়াল করে দেখব এই সেই বিরাট পুরুষ, তিনি বিশ্ববিধানে যুগে যুগে যুগ পরিবর্তনকারী পুরুষ হয়ে আসেন। সত্য যুগের শেষে এই পরিস্থিতিতে নারায়ণ, ত্রেতা যুগের শেষে রামচন্দ্র, দ্বাপরের শেষে কৃষ্ণ, আজ কলিযুগের শেষ পদে জন্মসিদ্ধ ঠাকুর ব্রহ্মচারী মহারাজ। সাহেবরা বলেন, বিজ্ঞজনেরা ইংরেজিতে কথা বলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস ফিরে ফিরে আসে। প্রতি গ্রীষ্মে গরমের ভাগ প্রকট হবে, প্রতি বর্ষায় বর্ষণ হবে, শীতে শীতের ভাগ প্রকট হবে, বসন্তে মৃদু মন্দ বাতাস বইবে, কোকিল কুহু ডাকবে, ফুল ফুলবে। প্রকৃতির আইন বিধান, সেই আইন বিধান জানান দিচ্ছে এক একটা যুগের শেষে যখনই আসলবৃত্তি প্রকট হবে, প্রেম শূন্য বক্ষ হবে, তামসিকতায় ছেয়ে যাবে বিশ্ব, অবক্ষয়ের চূড়ান্ত সর্বত্র। সব থেকে বড় কথা, মায়েদের মেয়েদের অত্যাচার ব্যভিচার যখন ব্যাপক হারে চলবে, তখন এই বিরাটের আবির্ভাব ক্ষণ সূচিত করে। সত্য যুগের শেষে এই পরিস্থিতিতে নারায়ণ, ত্রেতা যুগের শেষে রামচন্দ্র, দ্বাপরের শেষে কৃষ্ণ, কলিযুগের শেষ পদে ব্রহ্মচারী মহারাজ। কেন তাকে যুগাবতার বলবো, কেন তাকে যুগপুরুষ বলবো, কেন তাকে যুগত্রতা বলবো, পরবর্তী আলোচনায় আসছি। এরা কি করেন? ইতিহাস নারায়ণী সেনা ভক্তদলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ বিবর্তন ঘটালেন, ত্রেতা যুগে সূত্রপাত করলেন। ত্রেতা যুগ শক্তির যুগ, শক্তি সাধনায় মত্ত সবাই। সেই যুগের শেষে ভাটার শেষকাল শক্তির ব্যভিচার অত্যাচার ঘটবে প্রকৃতির নিয়মে, যেমন দিনের শেষে রাতের অন্ধকার লাগে। যখনই সেই অবস্থা প্রকট, রাবণ নারীহরণ করছেন, দুর্গণের উপর অত্যাচার ব্যভিচার করছেন, বাড়ি বাড়ি পরশুরামে কুরবা নিক্ষত্রে করেছে ধরণী, শক্তিবাদে মত্ত। তখনই বিশ্ববিধানে বিরাট পুরুষ রামচন্দ্র আবির্ভূত হলেন। ভক্তদল সৃষ্টি করলেন, বানর দল, কপিদল। সেই ভক্তদল বানর দলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে লঙ্কাকাণ্ড ঘটিয়ে নতুন যুগ, দ্বাপর যুগ, জ্ঞানের যুগে সূত্রপাত করে গেলেন। দ্বাপর যুগ জ্ঞানের যুগ, জ্ঞানের সাধনা আরাধনায় মত্ত থাকবে সেই যুগব্যাপী। কিন্তু সেই যুগের শেষে জ্ঞানের চূড়ান্ত অভাব, ভাটার টান, প্রকৃতির নিয়ম। তাই অজ্ঞানতার চূড়ান্ত প্রকাশ পাচ্ছি। দুর্যোধনের মুখ থেকে শুনছি, বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চগ্র মেদিনী। ন্যায্য অধিকার, 5খানি গ্রাম চাইলে পঞ্চপাণ্ডব, তুমি রাজত্ব করছো করো, 5 ভাই আমরা 5টি ছোট ছোট গ্রাম দাও। বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চগ্র মেদিনী। সেখানেও মায়ের উপর অত্যাচার। দ্রৌপদী একটা দৃষ্টান্ত, স্যাম্পল। প্রকৃতপক্ষে একটি দ্রৌপদী, একটি সীতা নয়। সেদিন শত সহস্র সীতা দ্রৌপদী সতীসাধ্য নারীর উপরে বিচার ঘটেছিল। তাই বিশ্ববিধানে বিরাট পুরুষ আবার রামচন্দ্র আবির্ভূত হয়েছেন, ভক্তদল সৃষ্টি করেছেন। তাদের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে, রাক্ষসকুল ধ্বংস করে লঙ্কাকাণ্ডের মাধ্যমে নতুন যুগ, কলিযুগ, প্রেমের যুগে সূত্রপাত করে গেলেন। দ্বাপর যুগে সূত্রপাত করে গেলেন। দ্বাপর যুগ জ্ঞানের যুগ। হয়তো আমি একটু ভুল বলেছি, ত্রেতা যুগে শক্তি সাধনা, দ্বাপর যুগে জ্ঞানের সাধনা। এই ভগবান শ্রীকৃষ্ণ একই ইতিহাসে ধরা পড়ে ত্রেতা মাফিক। ভক্তদল পাণ্ডব দলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে নতুন যুগ, কলিযুগ, প্রেমের যুগে সূত্রপাত করে গেল। কলিযুগ প্রেমের যুগ। প্রেমে বিশ্ব প্রকৃতির ধর্ম। নিজের জীবন দিয়ে, আচরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন। গোপ গোপী, নারী পুরুষ, জীবজন্তু, গাছপালা নির্বিশেষে প্রেম মিলালেন, জানান দিলেন প্রেমী বিশ্ব প্রকৃতির ধর্ম। নিজের জীবন দিয়ে, আচরণ দিয়ে সেই প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন। আর সেই প্রেম ধর্মের কথা বলতে গিয়ে শাশ্বত অভয়বাণী রেখে গেলেন ভবিষ্যৎ বংশধরদের কাছে।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা তমানম সৃজাম্য। কি বললেন? যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্ম প্রকট হবে, যুগে যুগে আমি আবির্ভূত হব। এই ধর্ম বলতে তিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টানের তথাকথিত সাম্প্রদায়িক ধর্মের কথা বলেননি, আপনারা নিশ্চয়ই বিজ্ঞজন জানেন। এই ধর্ম বলতে তিনি প্রেম ধর্মের কথাই বলতে চেয়েছেন। প্রেমী বিশ্ব প্রকৃতির ধর্ম, জীবন দিয়ে আচরণ দিয়ে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন এবং সেই প্রেম ধর্মের কথা বলতে গিয়ে শাশ্বত অভয় বানিয়ে রাখলেন। কি বলতে চাইলেন? যখন এই প্রেম ধর্মের গ্লানি দেখা দেবে, অত্যাহারানি শোষণ বঞ্চনা প্রকট হবে, যুগে যুগে আমি আবির্ভূত হব। খেয়াল করে দেখব, নতুন কথা তিনি কিচ্ছু বলেননি। বিশ্ব প্রকৃতির সেই শাশ্বত নিয়মের কথা ভাষা রূপান্তর ঘটে আমাদের কাছে জানিয়ে গেছে। কি বলতে চেয়েছেন? প্রকৃতপক্ষে প্রকৃতির শাশ্বত নিয়ম, রাতের অন্ধকার যখনই গাঢ়তম হবে, সূর্যের জ্যোতির্ময় সত্তা নিয়মে প্রকট হবে। অমাবস্যার গাঢ় অন্ধকারে যখনই বিচ্ছাইবে, চন্দ্রের জ্যোতির্ময় সত্তা নিয়ে আমি প্রকাশমান হব। ভাটার শেষ টান যখনই চলবে নদীতে নদীতে, জোয়ারের বেশ সৃষ্টির জন্যে চন্দ্রের আকর্ষণী শক্তি রূপে আমি পৃথিবীর বুকে আবির্ভূত হব। ঠিক তেমনি এক একটা যুগের শেষে যখনই আসরিক বৃত্তি প্রকট হবে, প্রেম শূন্য ভক্ত হবে, তামসিকতায় ছেয়ে যাবে বিশ্ব, অবক্ষয়ের চূড়ান্ত সর্বত্র। সব থেকে বড় কথা, মায়েদের মেয়েদের অত্যাচার ব্যভিচার যখন ব্যাপক হারে চলবে, তখনই আবির্ভূত হব। তাই প্রতিষ্ঠিত সেই কলিযুগ, প্রেমের যুগ। প্রেমের চেহারা ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সর্বত্র আমরা আজ দেখছি, আজ ভোগ করছি। বাচ্চা বাচ্চা মেয়ে, ইদানিংকালের রেওয়াজ, প্রতিদিন কাগজ খুলে দেখবেন, রেডিও টিভির খবর পাবেন, 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা বাচ্চা মেয়ে সবে জ্ঞানের পূরণ হচ্ছে, এখনো দেহের বোধ জাগেনি, তাদের উপর অত্যাচার, বয়স্ক ব্যক্তি, দলবদ্ধ ব্যভিচার, গণধর্ষণ। 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা বাচ্চা মেয়ে। বাবা নিজের মেয়ের উপরে বলাৎকার করছেন, 6 বছরের বাচ্চা মেয়ে। ভাবতে পারেন, জন্তু জানোয়ারের যদি ভাষা থাকতো, বুঝ থাকতো, এই সুসভ্য মানুষদের জানোয়ারের অধম বলে গাল দিত। জন্তু জানোয়ারের মধ্যে এই জিনিস পাবেন না যে বাচ্চা বাচ্চা যে জানোয়ারের উপর বাচ্চা বা বাচ্চাদের উপর অত্যাচার করছে। তারা আজ কোথায় নেমেছে? এই সেই ভাটার টান, এই সেই প্রেমশূন্য বক্ষ, দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা মানুষের মন থেকে, সমাজ রাষ্ট্রের বুক থেকে নিশ্চিহ্ন। এই অবস্থায় প্রমাণ দেয় এই অবস্থা থাকবে না, থাকতে পারে না। বিশ্ববিধান জানান দিচ্ছে, প্রতি রাষ্ট্রের যেমন আইন আছে, বিধান আছে, সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, তেমনি বিশ্ব প্রকৃতির জগতে অপূর্ব আইন, অপূর্ব বিধান, সংবিধান, কনস্টিটিউশন। এইখানকার আইন আমরা ভাঙতে পারি, আইন ভেঙে রেহাই পেতে পারি, মামার জোরে, টাকার জোরে, বিচারকের পক্ষপাতিত্বের গুণে। এই বিশ্ব প্রকৃতির জগতে আইন ভাঙার উপায় নেই, আইন ভেঙে রেহাই পাওয়ার উপায় নেই। কি অমোঘ শাশ্বত নিয়ম! আজ থেকে 100 বছর, 1000 বছর পরে কখন জোয়ার আসবে, কখন ভাটা আসবে, কবে অমাবস্যা হবে, কবে পূর্ণিমা হবে, কবে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ লাগবে, নিখুঁত অঙ্কের হিসাবে এই মুহূর্তে বলে রাখা যায় 1000 বছর পরের ঘটনা, যার ভিত্তিতে পঞ্জিকা তৈরি হয়। সেই আইন, সেই বিধান জানান দিচ্ছে, এক একটা যুগের শেষে যখনই আসরিক বৃত্তি প্রকট হবে, প্রেম শূন্য বক্ষ হবে, তামসিকতায় ছেয়ে যাবে বিশ্ব, অবক্ষয় চূড়ান্ত সর্বত্র, তখনই বিরাটের আবির্ভাব ঘটবে। আজ ক্ষেত্র প্রস্তুত, ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে তাকিয়ে দেখুন, এই সেই ভাটার টান, এই সেই প্রেম শূন্য বক্ষ। যে নদীতে ভাটা বয়, সেই নদীতেই আবার জোয়ার আসে। জোয়ার খোঁজার জন্য অন্য নদী যেতে হয় না, অপেক্ষা করতে হয়। ভাটার শেষ টান, সারা পৃথিবীর আজ শেষ টান চলছে। এইটি প্রমাণ দিচ্ছে এইখানে আবার জোয়ারের রয়ে যাবে। যে বুকে বুকে আজ প্রেম শূন্য, ভাটার শেষ টান, দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা নিশ্চিহ্ন, সেই বুকেই আবার প্রেমের জোয়ার আসবে। তার জন্য বিরাটের আবির্ভাব ঘটে। তারই জন্য আজ বালক ব্রহ্মচারীর আবির্ভাব, তারই জন্য তার ইতিহাসের ধারাবাহিকতা মাফিক ঐতিহাসিক সন্তানদল, ভক্তদল সৃষ্টি। তারই জন্য তাদের হাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার রাম নাম তুলে দেওয়া, এবং তারই জন্যে
নেতাজি সুদীর্ঘ দিনের প্রতীক্ষা, তারই জন্য নেতাজির অধীনে 50 লক্ষের এশিয়ার মুক্তি বাহিনী দীর্ঘদিনের অপেক্ষা। আজ গল্প মনে হবে, কিন্তু বিশ্ববিধান জানান দিচ্ছে এইটি অভ্রান্ত বেদবাক্য অমোঘ। মাথার উপরে সূর্য ছিল, আজ হয়তো মেঘ ছিল, সূর্য দেখা যায়নি। দিনের আলো আস্তে আস্তে সরে যাচ্ছে, রাতের অন্ধকার এগিয়ে আসছে। আলো সরে যাচ্ছে, অন্ধকার গ্রাস করে ফেলবে। অন্ধকারের বসুর মশা ছাপা সাপ খোপ চলবে, অম্পটের দাপট চলবে। চিরকাল অন্ধকার থাকবে, চিরকাল রাত্রি থাকবে, চিরকাল অন্ধকারের অসুরের দাপট চলবে। কাল ভাগ করা, যতক্ষণ রাত্রি, রাত্রির অন্ধকার, মশা ছাপা সাপ খোপ চলবে, অম্পটের দাপট। যেই কাল পূর্ণ হবে, মহাবিপ্লবীর চেহারা নিয়ে সূর্য প্রকট হবে, রাতের অন্ধকার পালিয়ে পথ পাবে না, মশা ছাপা সাপ খোপ গর্তে লুকোবে। বিশ্ববিধান, ইউনিভার্সাল কনস্টিটিউশন, একে রুকনোরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই। তাই ভবিষ্যৎবাণী করে রেখেছেন বাচ্চা বয়স থেকেই। দেখবি আমি তখন সবে জ্ঞানের স্ফুরণ হয়েছে, 8-10 বছরের বড়, তখন থেকেই জানান দিয়ে আসছেন কি তিনি করতে এসেছেন, কি তুমি করে যাবেন। দেখবি আমি সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো। বয়সকালে তিনি ঘোষণা রাখলেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না, সারা পৃথিবীতে এক ধর্ম হবে, এক জাতি হবে, এক নীতি হবে, এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে যাব। তারই জন্য সৃষ্টি করেছে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। এই সন্তান দল সম্বন্ধে বলতে গিয়ে বললেন, যেদিন বললেন আমার দুঃখিত সন্তানদের নেই সন্তান দল নয়, পৃথিবীর গর্ভজাত সব সন্তানকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। এই হলো সন্তান দলের পরিচয়। এটা দল সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব। একটা তত্ত্বের ভিত্তিতে এই সন্তান দল বললেন, পৃথিবীর গর্ভজাত সব সন্তানকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার বলে নিজেই বলছেন। পৃথিবীতে শুধু মানুষ জন্মায়নি, জীবজন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ জন্মেছে। তাহলে এই জীবজন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ, এদের সবাইকে নিয়ে কি আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার? বলছেন হ্যাঁ, পৃথিবীর গর্ভজাত এই জীবজন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সবাইকে নিয়েই আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। ভাবতে অবাক লাগে, মানুষকে নিয়ে দল সম্প্রদায় পরিবার হয়, জীবজন্তু গাছপালা নিয়ে বিশ্ব পরিবার। এ কেমন আজগুবি কথা বলছেন বাবা ব্রহ্মচারী মহারাজ। বাস্তবের জীবন্ত দৃষ্টান্ত তুলে ধরলেন, বললেন দেখো, এখানে একই মানুষই মায়ের গর্ভে 8টি 10টি 15টি সন্তান জন্মাতে পারে। আকার আকৃতি স্বভাব প্রকৃতি কিন্তু সবার এক হয় না। কেউ দেখতে সুন্দর সুশ্রী হয়, কেউ কুশ্রী হয়, কেউ স্বভাবে সাধু হয়, কেউ শয়তান হয়, কিন্তু পরিচয় তাদের একটি, একই মায়ের গর্ভজাত সন্তান, একই বাবার ঔরজাত সন্তান। তাই তাদের পরস্পরের সম্পর্ক একটি সম্পর্কই হয়, শত্রু মিত্র নয়, ভাই 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 বোন। ঠিক তেমনি আমরা একই পৃথিবী মায়ের গর্ভে জন্মাচ্ছি, একই সূর্যের ঔরসে জাত। কেউ মানুষের আকৃতি পেয়েছি, কেউ বাঘ ভালুক সব ব্যাং কীট পতঙ্গের আকৃতি পেয়েছি। পরিচয় ভুললে চলবে না, আমরা প্রত্যেকেই সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভজাত সন্তান, একই সূর্যের ঔরজাত সন্তান। তাই আমাদের পরস্পরের সম্পর্ক ভাই 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 বোন। জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সবার পরিচয় দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন বাস্তব চোখের আঙুল দিয়ে। ভাই 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 বোন সম্পর্ক, এই তত্ত্ব দিয়ে সন্তান দল গড়ে আমাদের বললেন, তোমাদের কাছে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, তোমাদের কাছে বাঙালি পাঞ্জাবি চীনা জাপানি নেই, তোমাদের কাছে নকশাল কংগ্রেস সিপিএম নেই, তোমাদের একটি পরিচয় সন্তান, একই পৃথিবী মায়ের গর্ভজাত, একই সূর্যের ঔরজাত সম্পর্ক ভাই 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 বোন। 60-65-70-এর খেলা, কেউ ঠিকছে না। তোমার বাবা তাঁর বাবা তাঁর বাবা ছিলেন, বাড়ি বাড়ি জমি জায়গা টাকা করে ছিল, পাহারা দেওয়ার জন্য কেউ বসে নেই, সবাই চলে গেছে। তুমিও ভালোভাবে জানো তোমাকেও যেতে হবে, রিটার্ন টিকিট কেটে এসেছ, জন্মেছি যখন মরতেই হবে। আর কখন ডাক আসবে তোমার জানা নেই, চোখে দেখে শিখেছ। 5 বছরে ফুটফুটে বাচ্চা, সবে জীবন শুরু হয়েছিল, তোমার সামনে দিয়ে যাচ্ছে, বল হরি হরি বল।
25 বছরের সুন্দর সুন্দরী যুবক যুবতী সবাই আনন্দের জীবন শুরু করেছিল, নিয়ে যাচ্ছে বল হরি হরি বল। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা তাকেও নিয়ে যাচ্ছে, রাম নাম সত্য হয়। ছোট থেকে কি শিখলে? যেতে তোমাকে হবে। আর কি শিখলে? কখন ডাকা আসবে জানো না। 5-এ আসতে পারে, 25-এও আসতে পারে, 80-তেও আসতে পারে, কিন্তু যেতে তোমাকে হবেই। বলছেন এই পরম সত্য কথাটা যদি বিশ্ববাসী সবাই মনের প্রাণে গেঁথে রাখতে পারত যে যেতে আমাকে হবেই, তাহলে কিসের জন্য মারামারি, কিসের জন্য দলবাদী সম্প্রদায়, কিসের জন্য বলো আমি আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার পার্টি, আমার ক্যাডার, আমার সম্প্রদায়, আমার দেশ। যে কদিন পৃথিবীর পন্থশালায় আশ্রয় পেয়েছি 60, 65, 70, 80 পরস্পর দেওয়ানো আদান প্রদানে জীবন কাটাই। আমার যা বেশি আছে প্রতিবেশীকে দিই, প্রতিবেশীর যা বেশি আছে আমাকে দিই, এই রাষ্ট্রের যা বেশি আছে প্রতিবেশী রাষ্ট্রকে দিই, প্রতিবেশী রাষ্ট্রের যা বেশি আছে এই রাষ্ট্রকে দিই। দেওয়ানো আদান প্রদান, সব প্রেম সহাবস্থান, প্রকৃতির তত্ত্বের শিক্ষা, কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র বিশাল বিশাল গ্রহ বিশাল বিশাল ওজন নিয়ে ফাঁকায় ঝুলে আছে। দড়ি শিকলের টানা দেওয়া নেই, কিসের টানে বাঁধা? পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি। এই বিজ্ঞানীরা বলছেন মহাকর্ষ শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, পরস্পর টানে টানে সেটিং। হিন্দু শাস্ত্র পুরাণে একেই বলছে কৃষ্ণ শক্তি, মায়া শক্তি, মায়ার বাঁধনে সৃষ্টি, সব কিছু বাঁধা। আপনি আমি চলতে ফিরতে একে বলি কাম প্রেম ভালোবাসার টান। এই কাম প্রেম ভালোবাসার টানে টানে রেল কোটি কোটি অনুপরম অনুদোষ গাঁথা বাঁধা। এই কাম প্রেম ভালোবাসার টানে টানে ছোট্ট ছোট্ট সংসারগুলো আমাদের গাঁথা বাঁধা। এই কাম প্রেম ভালোবাসার টানে টানে কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র বিধৃত। এই হলো ধর্ম। তাই খ্রিস্টানরা বলেন লাভ ইজ গড, প্রেম ঈশ্বর, ভালোবাসা ঈশ্বর। সেই ভালোবাসার কথাই ঠাকুর বারবার বলতে চেয়েছেন। এই সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাবো, সব সীমানার গণ্ডি মুছিয়ে দিয়ে যাবো, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো। সন্তান দল এই তত্ত্বের ভিত্তিতে এক বিশ্ব পরিবার। নিজেই আবার প্রশ্ন করছেন, তাহলে অনেকে প্রশ্ন করতে পারে তোমাদের দল কথা ব্যবহার করলেন কেন? এটা যদি দল না হবে, বলছেন এটা রাজনীতির দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্বের ভিত্তিতে আমার এই সন্তান দল। নিজেই তার প্রশ্ন তুলছেন আবার। তাহলে অনেকে তো বলতে পারে যদি দল না হবে তাহলে দল কথা ব্যবহার করলেন কেন? সন্তান দল বলছেন এই খণ্ড দল বলবার জন্য, বোঝাবার জন্য এই দল কথা ব্যবহার করা হয়নি। অখণ্ডকে বোঝাবার জন্য এই দল কথা ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকেই জানেন, ঠাকুর দৃষ্টান্ত দিচ্ছেন, পদ্ম ফুলের আরেকটা নাম শতদল। এই শতদল মানে 100টা ফুল নয়, এই দল অর্থ পাপড়ি। 100টা পাপড়ি নিয়ে একটা পদ্ম, এত পাপড়ি নিয়ে কত ফুল নেই, তাহলে 100 পাপড়ি নিয়ে একটা পদ্ম ফুল, তাই তার নাম দিল শতদল। তেমনি বিশ্বের পৃথিবীর সমস্ত সন্তানকে নিয়ে আমার এই একটি পরিবার, বিশ্ব পরিবার, সন্তান দল, শতদলের মতো সন্তান দল। এই দল অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্বকে বোঝাচ্ছে। তাহলে সেই সন্তান দল কি, সেই সন্তান দলের ভূমিকা কি, আমরা নিশ্চয়ই জানতে পারবো তার এই ব্যাখ্যা থেকে। আরো ভবিষ্যৎবাণী দেখলেন, এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রা বেঁধে দিয়ে যাব, এমন মাত্রা বেঁধে দিয়ে যাব, এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে। আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে, মাস্টারি করতে আসতে হবে না। কি বিরাট ভবিষ্যৎবাণী, কি অভ্রান্ত ভবিষ্যৎবাণী এবং অবিশ্বাস্য ভবিষ্যৎবাণী। যার মুখের বাক্য বেদবাক্য, ফালতু কথা যিনি বলেন না, নিজের স্বার্থ বলে যার কিছু নেই, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া ঘুম ভুলে, প্রস্রাব পায়খানার আর বৃত্তি ভুলে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীক্ষা দিয়ে যেতেন, দর্শন দিতেন। কিসের স্বার্থে দীক্ষা দিতেন? 8 কোটি 9 কোটি দীক্ষিত সন্তান, কেউ বলতে পারবেন 1 পয়সা দক্ষিণা নিয়েছেন কারো কাছ থেকে। তাহলে কিসের স্বার্থে? বিশ্বপিতা বিশ্বের সবার মুক্তির দায়িত্ব নিয়ে এসছেন। তার জন্যই বললেন এই পৃথিবীর পাঠশালাকে, শুধু নিজের দীক্ষিত সন্তানদের কথা বলছেন না, এখানে পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রা বেঁধে দিয়ে যাব, এমন মাত্রা বেঁধে দিয়ে যাব, যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে। আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। তাহলে কি বিরাট এসছেন, কি বিরাট ভূমিকা পালন করতে এসছেন, আজ আমরা কল্পনায় আনতে পারবো না।
কিন্তু একটা ভবিষ্যৎবাণী, এক বিরাট যোগীর ভবিষ্যৎবাণী যদি এর সঙ্গে আমরা আলোচনা করি, তাহলে তার বিরাটত্ব সম্বন্ধে আমাদের কিছুটা বুঝ আসবে। আদিত্যনাথ বাবা বিরাট যোগী পুরুষ, জীবন্ত চলন্ত শিব বলেন এখানকার সাধকরা। তার দর্শন মেলে না, বয়সের গাছপাথর নেই, হিমালয়ের কোন পাহাড়ের কন্দরে থাকেন কেউ জানে না। পূর্ণ কুম্ভ মেলায় 12 বছর পরে পরে হয়, দৈবাত হয়তো কোনোবার তাকে দেখা যায়। তাকে দেখতে পেলে, তাকে স্পর্শ করতে পারলে এখানকার সাধুগুরু মহানরা ধন্য হয়ে যায়। সেই আদিত্যনাথ বাবা ভবিষ্যৎবাণী করে রাখলেন, তখনও বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব হয়নি, তার 50 বছর আগে বোধ হয় ভবিষ্যৎবাণী করে রাখলেন। কলি শেষ হতে এখনো সামান্য কিছু বাকি ছিল, কিন্তু এত পাপে পূর্ণ হয়ে গেছে, কথাগুলো আমরা যেন খেয়ালে রাখি। এটা আমাদের বুকনি নয়, শঙ্করনাথ রায়ের লেখা সাধু সন্তের মহাসংগ্রহ বইতে এই বইটি পাবেন। বিখ্যাত লেখক, ভারতের সাধকের লেখক শঙ্করনাথ রায়, তার শেষ বই তার 13 খণ্ড সাধু সন্তের মহাসংগ্রহে, সেইখানে পাবেন আদিত্যনাথ বাবার এই ভবিষ্যৎবাণী। কলি শেষ হতে এখনো সামান্য কিছু বাকি ছিল, কিন্তু এত পাপে পূর্ণ হয়ে গেছে, তাকে আগেই আসতে হচ্ছে। এবার যিনি আসছেন ভক্তি শক্তি জ্ঞান প্রেমের চরম মাত্রা নিয়ে পূর্ণ ব্রহ্ম আবির্ভূত হবেন পৃথিবীর বুকে। এত বড় বিরাট আজ পর্যন্ত পৃথিবীর বুকে আসেনি। ভাষাগুলো খেয়াল করবেন, দয়া করে পড়ে দেখবেন যদি কারো প্রয়োজন মনে করেন। তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখবেন, আড়াল করে রাখবেন, তাকে জানতে দেবেন না জনগণকে। তাকে চিনবে গুটি কয়েক ঋষিকল্প ব্যক্তি আর সামান্য কিছু পার্শ্বচর। পৃথিবীর পাপের ফলে পুণ্যের শ্বাস ঢোকাবেন। অদ্ভুত ভাষা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, ধারণা বলছি, বিশ্বাসের কথা বলছি। এই রাম 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 নাম তার সেই পুণ্যের শ্বাস পৃথিবীর পাপের ফলে ঢুকাবার দায়িত্ব দিয়েছেন কর্মী সন্তানদের, ধর্ম সৈনিকদের হাতে। পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রা বেঁধে দিয়ে যাব। কি অপূর্ব অপূর্ব দৃষ্টান্ত করে বাস্তব তুলে ধরছেন। পাঠশালার চেহারা দূর থেকেই বুঝতে পারো। হই হল্লা, চিৎকার চেঁচামেচি, কাছে গিয়ে দেখছো স্লেট ভাঙছে, কালি ঢালছে, বই পুঁথি ছিঁড়ছে, মারামারি গুতোগুতি করছে। পাঠশালা, এই পাঠশালাকে যদি ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা যায়, হই হল্লা থাকে না, চিৎকার চেঁচামেচি থাকে না, কালি ঢালা গালিগালাজ মারামারি থাকে না। নিঃশব্দ পাঠ নিচ্ছে বিদ্যার্থীরা, জ্ঞানার্থীরা, বিরাট বিরাট গ্রন্থের পাঠ নিঃশব্দে নিচ্ছে। তেমনি আজকে পৃথিবীর পাঠশালার চেহারা দেখো, মারামারি কাটাকাটি, হিংসা ঈর্ষা, দলবাজি সম্প্রদায়বাজি, লড়াই সংগ্রাম, শক্ত বুদ্ধি, হীনতা দীনতা, নাম যশের মোহ, অর্থের লোভ, গুতগুতি সারা বিশ্বের সর্বত্র চলছে। প্রত্যেকের মধ্যে পরস্পর এই চলছে হানাহানি। পাঠশালার চেহারা, এই পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব। এই হই হল্লা, চিৎকার চেঁচামেচি, মারামারি কাটাকাটি গুতগুতি থাকবে না। তখন সবাই যা আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। এই বেদগ্রন্থের পাঠ নেবে, বই পুঁথি নয়, বই পুঁথি পড়ে শিক্ষা নিতে হবে না। প্রকৃতির গ্রন্থ, এই হলো বেদ গ্রন্থ, অনাদি অনন্ত অখণ্ড বেদ, প্রকৃতির গ্রন্থ। সেই প্রকৃতির গ্রন্থের পাঠ নেবে সেদিনের বিশ্ববাসী। ওই সূর্য প্রকৃতির সেই বেদগ্রন্থের বিরাট অধ্যায়, ওই বাতাস, জল, পৃথিবী প্রকৃতির গ্রন্থের এক একটা বেদগ্রন্থের বিরাট বিরাট অধ্যায়। সূর্যের কাছ থেকে শিক্ষা দেবে কেমন করে সবার জন্য নিজেকে জ্বলন দহন সহ্য করতে হয়, কেমন করে সবাইকে প্রাণ দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দিতে হয়। গ্রহ উপগ্রহ যা কিছু সৃষ্টি হয়েছে সূর্যের থেকে, এবং তার বুকে জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ সবাইকে প্রাণবন্ত জীবন্ত রাখবার জন্যে জেনারেটরের মতো নিজের প্রচণ্ড দহন দলন তাপ তেজ বিতরণ করে যাচ্ছে। তার কাছে পক্ষপাতিত্ব নেই। ইন্দ্র জবা কুসুম সংজ্ঞা সংকাশ্যপেয়ন, সূর্যের উপাসনা করে তাদের বেশি করে তাপ তেজ দেবো, আর মুসলমানদের কম তাপতে জ্বালো দেবো। মানুষ সাধুদের বেশি করে তাপতে জ্বালো দেবো, শয়তানদের কম তাপতে জ্বালো দেবো। মানুষকে বেশি করে তাপতে জ্বালো দেবো, জীবজন্তু কীট পতঙ্গে কম তাপতে জ্বালো দেবো। সূর্যের কাছে পক্ষপাতিত্ব নেই,
তিনি সবাইকে সমানভাবে তাপ্তে জাল দান করে যাচ্ছেন, যার যেমন প্রয়োজন টেনে টেনে জীবন ধারণ করছেন। বলছেন আরো সূর্যের কাছ থেকে শিক্ষা নেবে, জাহির করতে চাইবে না নিজেকে। সূর্য কি বিরাট চেহারা! ঠাকুরের কথাগুলো আপনাদের কাছে পরিবেশন করছি, মাফ করবেন, আমি আপনাদের জ্ঞান দিতে আসেনি। তার আজকের এই শুভ জন্মদিনে, জন্মতিথিতে তার দেওয়া তত্ত্বগুলো, তার দেওয়া জ্ঞানের আলোগুলো আপনাদের কাছে আমি পরিবেশন করে যাচ্ছি মাত্র। তাই বলছেন কি বিশাল দেহ এই পৃথিবী, ৮,০০০ মাইল ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি লাইন টানা যায়, পৃথিবীকে যদি একটা বল ধরা যায়, বৃত্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ৮,০০০ মাইল ব্যাস। এই ৮,০০০ মাইল ব্যাস বিশিষ্ট বৃত্ত পৃথিবী। এই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় এই সূর্য। ১৩ লক্ষটা এরকম পৃথিবী এক জায়গায় করলে সূর্যের চেহারা হয়। বহু বহু দূরে আছে বলে ছোট্ট জ্বলন্ত থালার মতো দেখছি। আমাদের শিক্ষা দেওয়ার জন্যে, সন্তান কর্মীদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন ওই সূর্য নিজেকে জাহির করতে চায় না, এত বড় বিশাল দেহ জাহির করতে চায় না, তবু ছোট্ট করে দেখাচ্ছে। তার কাছ থেকে শিক্ষা নেবে, যাই নাম চাইবে না, যশ চাইবে না, মান প্রতিষ্ঠা চাইবে না, নিজেকে জাহির করতে চাইবে না, সবার সেবায় নিজেকে উজাড় করে দেবে। বাতাস বলছেন বেদকর্মীর বিচারে সূর্য থেকে এক কাঠি ওপরে। কেন? সূর্য দেখাবো না করে, জাহির করবো না করতে গিয়েও একটু করে দেখিয়ে দেখাচ্ছে, একটুখানি ছোট করে। বাতাস তাও দেখা দিতে চায় না, সবার অলক্ষ্যে থেকে, সবার সেবায় সে যেন নিজেকে উজাড় করে দিয়ে ডাক দিয়ে সবাইকে অস্ফুটে বলছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমাকে টেনে টেনে জীবন ধারণ করো। তার কাছে পক্ষপাতিত্ব নেই। হিন্দু মুসলমান, সাধু শয়তান, জীবজন্তু, গাছপালা, কীট পতঙ্গ, মানুষ, কোনো পক্ষপাত নেই তার। সবার সেবায় নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছে। এই বাতাস না থাকলে আমরা একটা মিনিটও বাঁচতে পারি না। জল সবার জন্য বর্ষিত হচ্ছে, পক্ষপাতিত্ব নেই। পৃথিবী মা, সাধু শয়তান, হিন্দু মুসলমান, জীবজন্তু, কীট পতঙ্গ, মানুষ সবাইকে যেমন জন্ম দিয়েছে, তার বুকে আশ্রয় দিয়েছে, তার বুকে স্তন পান করি বাঁচিয়ে রেখেছে। মনে হয় গল্প শুনছি, অতীব বাস্তব। যদি বিচার বিশ্লেষণের মন নিয়ে পরম পিতার এই কথাগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি, মায়ের স্তনের দুধ মাঠের মাধ্যমে বাচ্চা জীবন ধারণ করে, তেমনি পৃথিবী মায়ের মুখে রসধারা, স্তন্যধারা, তার বুকে লেগে থাকা এই গাছপালার মধ্য দিয়ে ফলমূল, শাকসবজি ভাঙিভাবের আকারে সঞ্চারিত হচ্ছে। তাই খেয়ে খেয়ে তার কোটি কোটি সন্তান, শুধু মানুষ না, জীব জন্তু, কীট পতঙ্গ, মানুষ তার এই বুকে স্তন পান করে বেঁচে আছে। অস্বীকার করতে পারবো কেউ? সেই সন্তানরা তার বুকে বসে, তার বুকে স্তন পান করে ভাই ভাই মারামারি কাটাকাটি করছে। আমি হিন্দু, মুসলমান, সে খ্রিস্টান, আমি বাঙালি, পাঞ্জাবি, চীনা, জাপানি, আমি নকশাল, কংগ্রেসের সিপিএম, আমি চিত্ত শিকদার, মুখ মন্ডল, তমুক চৌধুরী, মারামারি কাটাকাটি গুটি গুটি একই পৃথিবী মায়ের গর্ভ থেকে জন্মেছি, তারই বুকে আশ্রয় পেয়েছি, তার বুকে স্তন পান করে করে বেঁচে আছি। এইভাবে এই বেদের শিক্ষা নেবে সেদিন। এইখানকার বই পুঁথি নয়, প্রকৃতির গ্রন্থের এই বেদের কাছ থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিঁপড়ে, মৌমাছি, তাদের কাছ থেকে শিক্ষা দেবে, গাছপালার কাছ থেকে শিক্ষা দেবে। প্রত্যেকেই সেই বেদগ্রন্থের, প্রকৃতির অনাদি অনন্ত অখণ্ড বেদগ্রন্থের এক একটি অধ্যায়, এক একটি পরিচ্ছেদ প্রত্যেকের কাছে শিক্ষার আছে। তাই বলছেন সেই বেদের যুগে এইখানকার গ্রন্থ নয়, প্রকৃতির গ্রন্থের পাঠ নেবে। দেওয়ানো, আদান প্রদান, সপ্রেম, সহাবস্থান। আরো একটা অঙ্কের হিসাবে তার বিরাটত্ব আমরা পেতে পারি, জানতে পারি, যদিও অতদূর আমাদের চিন্তা যায় না। এই যে বলছেন পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রা বেঁধে দিয়ে যাব, এমন মাত্রা বেঁধে দিয়ে যাবো কিনা যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়ে জন্মাবে, আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না। এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগুরি করতে, নস্কারি করতে আসতে হবে না। বিরাট একটা অঙ্কের ফিগার, একটা অঙ্ক জানান গেলে নিজের বিরাটত্ব জানাবার জন্যে আমরা একটু যদি খেয়াল করি, একটু বিচার করি, যদিও অতটা জানবার সুযোগ আমরা পাইনি, অনেকেই খুব কম মানুষই জানে। এই যে যুগ বিবর্তন, সত্যতে তা দাপর করি, আমরা গাঁজা গল্প করে উড়িয়ে দিই, কিন্তু প্রকৃতির নিয়ম, প্রকৃতির আইন, প্রকৃতির বিধান, আমাদের জড়বিজ্ঞান যন্ত্র নির্ভর। যন্ত্র দিয়ে যেটুকু দেখতে পাই সেইটুকুই সে মানে, বাকিটা মানতে চায় না। এইখানে অধ্যাত্ম বিজ্ঞান,
আর জড়বিজ্ঞানের পার্থক্য। এখানে জড়বিজ্ঞানী আর অধ্যাত্ম বিজ্ঞানীর বিরাট পার্থক্য রয়ে গেছে। অধ্যাত্ম বিজ্ঞানী এই আসনে বসে, ঘরে বসে চোখ বন্ধ করে এই এই জ্ঞাননেত্র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখতে পারে। কোথায় কোন গ্রহে কি হচ্ছে, কোথায় কোন নক্ষত্রে কি হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সমস্ত হিসাব এইখানে বাড়ছে, এখানে জানতে পারছেন, বুঝতে পারছেন। অধ্যাত্ম বিজ্ঞানী কানেকশন রয়েছে সর্বত্র, চৈতন্য সত্তার সাথে গুণুদ হয়ে আছে। আর জড়বিজ্ঞানী যন্ত্র দিয়ে যেটুকু দেখছে সেইটুকুই জানতে পারছে, বুঝতে পারছে। একটা দূরবীন দিয়ে যে কটা গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছে সেই কটার কথা বলছে। মাঝে মাঝে কাগজে দেয় নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, হাসি পায়। কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র মহাশূন্য মহাকাশে, ছোট্ট চাঁদোয়ার ফানির মতো আকাশে অমাবস্যার রাত্রে আমরা দেখতে পাই অসংখ্য নক্ষত্র জোনাকির মতো জ্বলছে। আকাশের ছোট্ট একটা ফালি, অসীম অনন্ত আকাশ, তার ছোট্ট একটা ফালিতে অসংখ্য নক্ষত্র দেখছি। তাহলে মহাশূন্য মহাকাশে কত কোটি 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 গ্রহ নক্ষত্র আছে, অঙ্কের হিসাবে বলতে গেলে ছোট করা হবে। অসীম অনন্ত আকাশ, অসীম অনন্ত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, সেইখানে দূরবীন দিয়ে একটা গ্রহ দেখলো, কাগজে বেরিয়ে গেল নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, হাসির ব্যাপার। আর অধ্যাত্ম বিজ্ঞানী এইখানে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত খবর রাখছেন। তা আমরা এখানে যেমন এরা যুগকে রাজা গল্প করে উড়িয়ে দেয়, যুগাবতারের কথা তো আরো আফিংয়ের নেশার কথা নাকি, কিন্তু বাস্তব কি বলে? আমরা যেমন 7 দিনে সপ্তাহ বলি, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর, প্রতি 2 মাস নিয়ে নিয়ে এক একটা ঋতু, তেমনি এই একই নিয়মে এই যুগগুলো আসে সত্যতা দাপড় করি। এগুলো জানবার বুঝবার যন্ত্র ওদের নেই। যন্ত্রের ক্ষমতা কি? অনুবীক্ষণ যন্ত্র ছোটকে বড় করে দেখাতে পারে, বড়কে দেখার ক্ষমতা নেই। এই যে অনুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, একটা বালিকে বড় বলের মতো দেখাবে, একটা হাতিকে দেখাবার ক্ষমতা নেই। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হাতিকে দেখতে গেলে তার একটা লোম খুব দেখতে পাবো, লোম একটা বিশাল গাছের মতো। তাহলে ছোটকে ছোট ক্ষমতা অনুবীক্ষণ যন্ত্র, বড়কে দেখাবার ক্ষমতা নেই। আবার দূরবীন, তারও সীমিত এরিয়া, ওই দূরবীনের মধ্যে যতটুকু দেখতে পাচ্ছে সেইটুকু দেখছে। নেবুলা, ছায়াপথ, নিহারিকা, পুঞ্জ, ওই নাম দিয়ে দিয়ে শেষ। কোটি 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 অসংখ্য গ্রহ নক্ষত্র, সেখানে নাম কিসের চলছে? তাই জড়বিজ্ঞান অধ্যাত্ম বিজ্ঞানের বিরোধ চিরন্তন চলছে। এরা কি বলছেন? এই যে চাকাগুলো, এইগুলো কি করে বিবর্তন হচ্ছে? জোয়ার ভাটা, অমাবস্যা পূর্ণিমা, দিন রাত, এগুলো আমরা জানতে চাই না, বুঝতে চাই না। যার জন্য এদের বুকনিগুলো আমরা বিশ্বাস করি অন্ধের মতো, যুক্তি বিচার দিয়ে জানতে চাই না। ওই জন্য যুগকে গাঁজা গল্প বলে উড়িয়ে দেয়, যুগাবতারের কথা বলতেই যেন আফিংয়ের নেশার কথা বলে। বিধান, প্রকৃতির আইন একই তত্ত্ব। এই সূর্য এইখানে রয়েছে, আমার জ্ঞান দেওয়া হয়ে যায় বেশি বিশদ বলতে গেলে। এইখানে পৃথিবী ঘুরছে দমদাও লাট্টু। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দিন থেকে ঘুরতে শুরু করেছে। এইভাবে ঘুরছে, যেদিকটা সূর্যের দিকে আসছে দিন হচ্ছে, যেদিকটা আড়ালে যাচ্ছে রাত। দিন রাত 24 ঘন্টা লাগে এক একবার ঘুরে আসতে। তার মধ্যে পৃথিবীর বুকে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার সৃষ্টি হচ্ছে। একবার আলো, একবার অন্ধকার, একবার আলো, একবার অন্ধকার। 24 ঘন্টার মধ্যে একবার দিন, একবার রাত, একবার দিন, একবার রাত। সূর্য ওঠেও না, অস্ত যায় না। সূর্য যেখানকার সেইখানে, এইখানটা আমাদের এখানটা তাই দেখি। এইখানে পৃথিবী ঘুরছে, দিন রাতের বিবর্তন চলছে, চাকা ঘুরছে বলে। সর্বত্র সৃষ্টির যেদিকে তাকাবো, ক্ষুদ্র থেকে বৃহৎ, অণু থেকে ব্রহ্মাণ্ড, সর্বত্র এই চক্র আর ঘূর্ণাবর্তন। এই যে জেনারেটর চলছে, এই ঘুরছে বলি শক্তির প্রকাশ। এই ঘূর্ণন থামলেই শেষ। হৃৎপিণ্ড জেনারেটরের মতো রক্ত ছাড়ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার আসছে। শক্তির প্রকাশ, জ্ঞানের প্রকাশ, তাপ আর তাপ তেজ। যেই এই চক্র থেমে যাবে ঠান্ডা, তেমনি সব দামদা চাকা ঘুরছে, যার জন্য বিবর্তন। এই পৃথিবী ঘুরছে লাট্টুর মতো, দিন রাতের বিবর্তন হচ্ছে। 24 ঘন্টা একবার দিন, একবার রাত। চাঁদ আবার পৃথিবীর উপগ্রহ। পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে ডিমের আকার, একবার কাছে আসছে, একবার দূরে যাচ্ছে, একবার কাছে আসছে, একবার দূরে যাচ্ছে। চাঁদ পৃথিবীকে টানছে,
সৃষ্টির নিয়মে, প্রকৃতির নিয়মে। পৃথিবী চাঁদকে টানছে, আশপাশের গ্রহ নক্ষত্র পরস্পর টানে টানে ধরে রেখেছে, কেউ কারো ঘাড়ে গিয়ে আছাড় খেয়ে পড়ছে না। কিন্তু চাঁদ যখন কাছাকাছি আসছে তার আকর্ষণে সাগরের জল ফুলে উঠছে, যেমন জল দুধকে জাল দিলে ফুলে ওঠে, চাঁদ যখন এই কাছে আসছে তার আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে। যেই ফুলে উঠল তরলের ধর্ম নিচের দিকে যাওয়া, হুম করে নদী নালার মধ্যে ঢুকতে লাগলো। আমরা বলি জোয়ার এলো, কিন্তু চাঁদ তো ঘুরছে, ঘুরতে ঘুরতে ডিমের আকারে এইখানে এলো। আকর্ষণ কমে গেল, একটু দূরে গেছে, আকর্ষণ কমে গেছে, সাগরের জল নেমে গেল। ততক্ষণে নদী নালার জল ভরপুর হয়ে রয়েছে, জলের ধর্ম নিচের দিকে গতি, সাগরের দিকে হু করে ছুটলো। আমরা বললাম ভাটা এলো। তাই দিনের মধ্যে একবার জোয়ার, একবার ভাটা, একবার জোয়ার, একবার ভাটা, চলছে চলবে। যতদিন চাঁদ, যতদিন পৃথিবী, এই জোয়ার ভাটা বিবর্তন চলবে। যতদিন পৃথিবী রয়েছে, যতদিন সূর্য রয়েছে, এই দিন রাতের বিবর্তন চলবে। 24 ঘন্টাকে আহ্নিক গতি বলে, 24 ঘন্টা এক একবার ঘুরে আসছে। আবার এইভাবে ঘুরতে ঘুরতে বার্ষিক গতিতে নাম দিয়েছেন এরা বার্ষিক গতি, অর্থাৎ এক এক বছর লাগছে এক একবার ঘুরে আসতে সূর্যের চারদিকে। এই পৃথিবী নিজে ঘুরছে, দিন রাতে বিবর্তন হচ্ছে, আবার এইভাবে সূর্যের চারদিকে ঘুরছে 365 দিনে একবার। তার মধ্যে পৃথিবীর বুকে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে। বিজ্ঞজনেরা নামকরণ করলেন ধর্মের ভাব প্রকট গ্রীষ্মকাল, ঘুরতে ঘুরতে এখানে আসছে বর্ষণের ভাব বর্ষাকাল, শীতের ভাব প্রকট হচ্ছে শীতকাল, বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে, কপিল কুহু ডাকছে, ফুল ফুটছে বসন্তকাল। তারপরে কোন কাল আসবে, চক্রাবর্তী ঘূর্ণন সব জায়গায় চাকার মতো ঘুরছে। আবার এই হলো সুদর্শন চক্রকাল, চক্রের হাত থেকে রেহাই কারণে। আবার গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, প্রতি বছরে এই চলছে ঘূর্ণন। এর বাইরে আর যেতে পারলো না, যন্ত্র ধরতে পারছে না। অধ্যাত্ম বিজ্ঞানী এই দৃষ্টি দিয়ে, জ্ঞান নেত্র দিয়ে দেখছেন এইখানে আসনে বসে এই একই নিয়মে সৃষ্টি সর্বত্র একটা পরমাণু, অ্যাটম, ধূলিকণা বালুকণার লক্ষ লক্ষ ভাগের এক ভাগ, তার নাম দিচ্ছে অ্যাটম বা পরমাণু। খালি চোখে দেখার প্রশ্নই আসে না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে গিয়ে বিজ্ঞানীরা দেখছেন তার মাঝখানে একটা স্থির কণা, একটা ধূলিকণা বালুকণা, লক্ষ ভাগের এক ভাগ। চিন্তা করুন, তার মাঝখানে একটা স্থির কণা, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে স্থির কণা, স্থির, আর এক একাধিক কণা বনবন বনবন করে ঘুরছে। এই মাঝখানে রেখে বলল প্রোটন, বা আর বাইরের যেটা ঘুরছে তার নাম দিলেন ইলেকট্রন। একেবারে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত, অনুপরমাণু থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত এক তত্ত্ব, সব একটা আরেকটাকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে সূর্যকে কেন্দ্র, এই সূর্য, এই তত্ত্ব এরা জানতে পারছেন, যন্ত্র নিতে হচ্ছে। এই সূর্য তার গ্রহ উপগ্রহগুলোকে নিয়ে, একে বলা হয় সৌর সংসার, সূর্যের সংসার, সোলার সিস্টেম, তার গ্রহ উপগ্রহগুলোকে নিয়ে আর এক বিরাট নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। হাজার হাজার বছর লাগে এক একবার ঘুরে আসছে। তার মধ্যে পৃথিবীর বুকে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে। দ্রষ্টা ঋষিরা নামকরণ করলেন। ভক্তির ভাব প্রকট হচ্ছে সত্যযুগ, শক্তির ভাব প্রকট হচ্ছে ত্রেতা যুগ, জ্ঞানের ভাব প্রকট হচ্ছে দাপর যুগ, প্রেমের ভাব প্রকট হচ্ছে কলিযুগ। তারপরে কোন যুগ আসবে? এই যে চক্রাবর্তে ঘুরছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, ভক্তি, শক্তি, জ্ঞান, প্রেম, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, এক তত্ত্ব সর্বত্র। তাই ভক্তি যুগের শেষে আগে আলোচনা করেছি, যখনই হঠাৎ টান, ভক্তি হঠাৎ টান চলবে, বিরাট পুরুষের আবির্ভাব। শক্তির হঠাৎ টান যখন চলবে, অনাচার ব্যভিচার শক্তির বিরাটের আবির্ভাব। জ্ঞানের অনাচার ব্যভিচার যখনই চলবে, বিরাটের আবির্ভাব, অর্থাৎ ভাটার টান। প্রেমের ব্যভিচার যখনই চলবে, বিরাটের আবির্ভাব। এই হল যুগাবতার, ভাববাদের কথা নয়। এই একই তত্ত্বের ভিত্তিতে সূর্যচন্দ্রকে অবতার বলা যায়, খণ্ড অবতার। কেন না, রাতের অবতার, অবতরণ কথা থেকে অবতার কথার সৃষ্টি হয়েছে। যে শক্তি বিশ্ব প্রকৃতির নিয়মে ঊর্ধ্বমার্গ থেকে পৃথিবীকে অবতরণ করে, এখানকার কোনো অসুন্দর অবস্থাকে ঘুচিয়ে সৎসুন্দরের প্রতিষ্ঠার জন্যে তাকে বিজ্ঞজনরা অবতার আখ্যা দিলেন। অবতরণ থেকে অবতার। যে শক্তি বিশ্ব প্রকৃতির নিয়মে ঊর্ধ্বমার্গ থেকে পৃথিবীকে অবতরণ করে, এখানকার কোনো অসুন্দর অবস্থাকে ঘুচিয়ে সৎসুন্দরের প্রতিষ্ঠা দেওয়ার জন্যে তাকে অবতার বলা হয়। এই বিচারে সূর্য খণ্ড অবতার, রাতের অন্ধকার ঘুচিয়ে আলো আলোয় ভরিয়ে দেওয়ার জন্য তার কিরণমালাকে পৃথিবীকে অবতরণ করে।
এই বিচারে চন্দ্র খণ্ডাবতার তার স্নিগ্ধ জ্যোতিকে পৃথিবীর অবতরণ করায় অমাবস্যার অন্ধকার ঘুচিয়ে আলোয় আলোয় পূর্ণিমার পূর্ণতা দেওয়ার জন্য। আর এক বিচারে চন্দ্রকে খণ্ডাবতার বলা যায়, তার শক্তিকে পৃথিবীর অবতরণ করিয়ে সাগরের জলকে ফাটিয়ে ফুরিয়ে জোয়ারের বেগ সৃষ্টি করে। এই একই নিয়মে এক একটা যুগের শেষে যখনই আসরিক বৃত্তি প্রকট, প্রেম শূন্য বক্ষ, ভাটার টান বুকে বুকে, তামসিকতায় ছেয়ে যাবে বিশ্ব, অবক্ষয়ের চূড়ান্ত সর্বত্র। সব থেকে বড় কথা, মেয়েদের উপর অত্যাচার বিচার যখন ব্যাপক হারে চলবে, সেইটি প্রমাণ দেবে এইবার বিরাটের আবির্ভাব সূচিত সত্য যুগের শেষে এই পরিচিত নারায়ণ, ত্রেতা যুগের শেষে রামচন্দ্র, দ্বাপরের শেষে কৃষ্ণ, আজ কলি যুগের শেষ পদে জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আরো ভবিষ্যৎবাণী রাখলেন, সন্তানদের উদ্দেশ্যে বললেন, এমন দিন আসছে, তোমরাই আনছ আমার সন্তানেরা এই রাম 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 কীর্তনের মাধ্যমে, যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে অলঙ্কার ভূষিত হয়ে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। অবিশ্বাস্য মনে হবে, গাঁজা গল্প মনে হবে, আজকে বিশ্ব পরিস্থিতি চলছে, সেইখানে দাঁড়িয়ে এত বড় ভবিষ্যৎবাণী, যার মুখের বাক্য বেদবাক্য, ফালতু কথা যিনি বলেন না, নিজের স্বার্থ বলে যার কিছু নেই, নিজেকে জাহির করার মানসিকতা যার নেই, তিনি এত বড় ভবিষ্যৎবাণী করে রাখলেন সন্তানদের উদ্দেশ্যে, এমন দিন আসছে, তোমরাই আনছ আমার সন্তানেরা এই রাম নাম কীর্তনের মাধ্যমে, যেদিন একজন সুন্দরী নারী সর্বাঙ্গে অলঙ্কার ভূষিত হয়ে রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে। আজকের দিনে চিন্তা করাও বোধহয় অপরাধ, যেখানে মায়েদের মেয়েদের নিরাপত্তার বলাই নেই। এতটুকু বাচ্চা 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা মেয়ে প্রতিদিন অত্যাচার ব্যভিচারের শিকার হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এত বড় অবিশ্বাস্য কথা, সুন্দরী নারী, তারপরে কিন্তু অলঙ্কার ভূষিতা, তারপরে কি বলছেন, অবিশ্বাস্য রাতে রাস্তায় নিশ্চিন্তে নিদ্রা যেতে পারবে। কতখানি অবাস্তব কথা, বাস্তবের দৃষ্টান্ত তুলে ধরলেন। বলছেন, মনে হচ্ছে অবাস্তব রাজা গল্প শোনাচ্ছি তোমাদের, এইটি বাস্তব। যার যার ঘরের দিকে তাকাও, মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন রাতে ঘুমোতে যাচ্ছেন। 60-এর দশকে এই কাহিনী বলছেন, তখন একান্নবর্তী পরিবার ছিল, মা বাবা কাকা জ্যাঠা খুঁড়তো জ্যাঠতো ভাই বোন সব একসাথে থাকতেন, তখনও ছিল। তাই বলছেন, রাতে নিজের ঘরের দিকে তাকাও, মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন রাতে ঘুমোতে যাচ্ছেন, বাবা কি জেগে বসে থাকেন? বাড়িতে অনেক মানুষ আছে, বাক্স ভাঙতে পারে, পকেট কাটতে পারে, আমি জেগে